বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন বন্ধুগণরা? আমি তো ভালোই আছি। এখন 12টা থেকে আমার ব্লগটা শুরু করছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার কইরা পাশে থাকবেন এবং ব্লগটি দেখতে থাকবেন। এখন আমার বাসায় তো 5তলা ছাদের উপরে বাসা, যেই গরমে মাথা সাথে টাক হয়ে গেছে আমার। তারপরে বাইরে কইলাম যে ভাই এখন কি করবো, বাসা তো পাইতাছি না, বাসা তো কোথাও খুঁজে বাসাই পাইতাছি না। তারপরে ভাই কইলো আচ্ছা তাইলে একদিন ওই যে বিশ্ব রোডের ওই দিকে আমার বন্ধুর বাড়ি আছে। এখন বন্ধুর বাড়িতে যাইবো, রওনা দিছি। করছে কয় তারিখ, 10 তারিখ। এখন এই জায়গায় যাইতাছি আমরা, আপনারা আপনারা দেখতে থাকুন। এখন আমার ভাই দাঁড়ায় রইছে। এখন আমার ভাই অনেকবার ফোন দিছে, এখন মুখটারে পেঁচার মতো করে রাখছে। এত রাগ হইছে, রাগে ফায়ার হইয়া যে তোরা এমন কাজ করতে পারো, বাসায় যাইতি কইতি, বাসায় যাই ডাকতি আমারে, তোকে দেরি হইব, তোরা কি করছো ততক্ষণ যামু না। পর যে একটা গাড়িতে উঠছে, গাড়ি পেয়ে যে কিন্তু সিট মিট নাই, পরে কোনো রকমে ভাঙ্গে বইছি। পরে গেলাম ওই বন্ধুর বাড়ি বলে যাবো। এখন জিগায় ভাই কোন জায়গায়, কি কই যাইবেন, আমরা তো খাইয়াইছি না। জিগায় ভাই বলতেছে তোমরা খাইয়াইছো না? আমি না আমরা তো খাইয়াইছি না। তো খাইয়াইছো না, এতক্ষণ তোমরা কি করছো ঘরে, তোরা কি করছো ঘরে? আমি তো আপনি ফোন দেওয়ার সময় আমি বাথরুমে আসছিলাম। তো তুই কইতি, তোরা কইতি যে আমাকে একটু দেরি হইব 1 ঘন্টা, আমি বাসায় যাইতাম। এতক্ষণ আমি অসুস্থ মানুষ, দাঁড়াতে বাইরে আবার প্রেশার, তারপরে অনেক রোগ, তারপর বয়স হয়েছে না, এখন অনেক রোগ, এই জন্য অনেক ইমুন মিজাজ গরম হয়েছে, অনেক রাগ হইয়া ফায়ার হইয়া গেছে, একদম ফায়ার হয়ে গেছে। এখন কইয়া টইয়া যাইবো না, উনি কয় যাবো না। পরে একটা গাড়ি তুলছে, গাড়িতে নেই সিট, পরে 3 জন 3 জায়গায় বসছি। এখন যাইতাছি ওনার বন্ধু দিছে ফোন, আমারে তো বলছে যে হইছে হই বাসায় আয়োজন ফায়োজন করবো, 5 কেজি মিষ্টি লইয়া যাম। পরে আমি এত টাকা খরচ করে যাবেন? কয় আরে আমার ক্লোজ বন্ধু, যাইতে হইব না, টাকাটা কি মানুষে দেখবো? মানুষের টাকা কোনো কাজে আসে না। টাকা হইছে মানুষের ওই যে মানবতা ওই কাজে কি নিয়ে যাইতাছি, মানুষ এগুলো দেয়, টাকা কি দেখবো? মানুষের ব্যবহার, মানুষের এইগুলাই। এখন তারপরে আমরা যাইতাছি, আইসা যাক। তারপরে মনে করেন যে রাস্তায় এত জ্যাম, উনি তো মুখ চুখ কালা কইরা, মিজাজ গরম কইরা, পেঁচার মতো করে বৈশা রয়েছে মুহেরে। আমি কই ভাই এমন পেঁচার মতো করে বৈশা রয়েছেন কি আপনি, কথাই বলে না। পরে আস্তে আস্তে করে আমরা গেলাম, যাইয়া তারপরে করলাম এন্দাওয়ার। ও আপনাকে বাই দিতেছে ফোন, দূর ফোনই ধরি না। পরে আমরা কই যে আমি বলতেছি যে অনেক ব্যস্ত আছি, এখন ফোন দিও না। কইছি আর যে এই বেটা খালি ফোন দিব বারবারই, কই গেছি কই কি করছি। বেড়া কইছি বলে তো বেড়া গেছে গা সেটটা। বেড়া কিন্তু আঙ্গ দেশের ভাষা, সবাই সবার বেড়া কয়। বেড়া কইলে তো এত রাগ হয়। পরে কই তাইলে তোমারে কি ডাকমু? পরে এলা কয় যে কইরা ডাকবা, ওই যে বুইরা কইয়া ডাকলো সেটটা থাকে, মাঝে মাঝে বুইরা কইয়া ডাকি এত তার সাথে। এখন আমরা বাইক কয় যে বাস স্ট্যান্ড বিশ্ব রোডে নামবো, আমি চিনি। আমি বাইরে কইছি যে আমি তো চিনি, তাহলে আপনি ওই জায়গায় বিশ্ব রোডের মাথায় নামবেন। উনি কয় না না না, বাস স্ট্যান্ড, আমার বন্ধু কইছে। এখন বন্ধু ফোন দিছে, বন্ধু আসতেছে। এখন বন্ধুরে গাড়িতে টাইনা নামাইছে, নামাইয়া সিএনজির ভিতরে উঠাইছে। এই যে বন্ধু, তাল্লা চোলা, মাথায় নাই চুল। এখন উনি সিএনজির ভিতরে উঠতেছে, এই যে উঠটা গেছি আমরা, উঠটা যাক বাড়ি পর্যন্ত গেছি। মনে করেন যে আমি ভাবছিলাম যে ঈদের সময় তো আপনারা দেখছেন ভিডিওতে আছে যে আমি ফ্রিজের দোকানে গেছিলাম। এখন 21 সাল থেকে আমার ফ্রিজ নেই, আমার চলা এত কষ্ট, রান্না বান্না নিয়ে খাবার দাবার বহুত কষ্ট হয়। তো এখন বাজার করার লোক নাই। আপনাদের ভাই তো মনে করেন সকালে যায় রাত্রি 11টায় আসে, বাজার তো করতেই পারি না আমি, এগুলা পারি না। এখন উইটটা ওই যে ভাইয়ের বন্ধুর এই যে নিয়ে যাইতেছে, ওই যে লাল গেঞ্জি যেটা মাথার তাল্লা চোলা নাই, তো ফ্রিজ কিনলাম। হইলে মনে করেন যে ফ্রিজ যদি না কিনি তাইলে তো অনেক প্রবলেম। এই জন্য করছি বাসাটা সাইরা তারপরে করুন, সিএনজি করে যেতেছি। এখন ভাইয়ের বন্ধু এমন একটা কাজ করলো যে এমন একটা করলো যে ওনার যে বউ বাসায় থাকে না, উনি নাকি অন্য জায়গায় ভাড়া থাকেন। যাইয়া তারপরে বলে যে আপনার ভাবি তো নাই, আমরা তো অন্যখানে ভাড়া থাকি, তো তুই আগে বলবি না। আগে বলছে না, আমার এত বড় মুখ করে ভাই নিয়ে গেছে বন্ধুর বাড়িতে, 5 কেজি মিষ্টি নিয়ে যাইবো, খাওয়াইবো, খাওয়ান দাওয়ান আছে। তো আমি তো বাসাতে না খাই গেছি, এমন একটা ধরা খাইলাম। পরে বাইরে বলি, এখন ভাই বলতেছে তোমার ঘরের রাস্তাতে খাওয়াই নিমু, আর কি করবো, তোমরা ভুল করে লাইছো।
তারপরে মনে করেন যে উনি বাড়ি পর্যন্ত গেল, উনি যে এমন একটা কাণ্ড করলো, উনি আর ভাড়া দেয় না, ভাড়া দেয় না। আমার ভাইয়ের ভাড়া দেয় গেছে গা বাড়ি পর্যন্ত। তারপরে ভাড়া দেয় না, ভাড়া নিয়ে বলেছে এই যে ভাড়া দিতেছে। তারপরে আমরা হাঁটতাছি, হাঁটতে 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 অনেকখানি গেছি। এই যে দেখতেছেন না আপনারা, এইভাবেই যাইতাছি। এখন বাড়ি অনেক ভিতরে, রাস্তা থেকেও মনে করেন প্রায় 10 মিনিট লাগে যাইতে। আচ্ছা, এত দূরে বাসা নিয়ে আমি কিছু করতাম, আমার মেয়ে ভার্সিটিতে ভর্তি হইব, ওই জায়গায় কি, ওই জায়গার থেকে এত ভিতরে আওয়া যাবো? পরে বাড়ি পর্যন্ত পৌঁছাইলাম। পরে উনি বলে ওনার বউ নাই বাসায়। এখন আর কি, ওনার রুম টুম সবই আছে, রুম ভালো। এখন বাড়ির সামনে নিয়ে যাইতেছে, বাড়ির সামনে নিয়ে সব কিছু দেখাইতেছে। বন্ধুগণরা, আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকবেন। যে এই জায়গাটা দেখতেছেন না, এই জায়গা তো অনেক নিচু জায়গা, তারপরে পানি উঠে, এই যে অনেক উঁচায় সবাই বিল্ডিং করে রাখছে। এখন উনি তো সাথেই রয়েছে, উনি তো আমাদের একা কারোর সাথে কথাও বলতে দেন। ওনার বাড়িতে অনেকটি বাড়াইতে আছে, ওনার এই দিক দিয়ে সব কিছু দেখাইতেছে। বাসা ভালোই, ওনার বাড়িতে গ্যাস আছে, পানি আছে, সবই আছে। ভিতরে একটা রুমের ভিতরে বাথরুম করছে, গোসলখানা করছে, অনেক সুন্দরই লাগলো। কিন্তু সুন্দরই কি অচেনা জায়গা। এই যে এখন রুমে আমরা ঢুকতেছি, ওনার বাড়ি এটা, আমার ভাইয়ের বন্ধুর বাড়ি। এখন আমরা তো মনে করছি যে কোনো চা পানের ব্যবস্থা মনে হয় আছে, ভাইও মনে করছে এটা। ভাই কি মনে করছে এটা তো আর আমি জানি না, মানে আমি বুঝ নিলাম, এত মুখ চুখ কালা করছে। এখন বাসা তো উনি দেখাইছে, বাসা এমনি ভালোই, গ্যাস থাকে সবসময়, পানি থাকে নিচের, একদম নিচে থেকে ডিপ পানি, একদম পানি ফুটাইয়া খাইতে হইব না। কিন্তু এত দূরে, এই যে পাকঘরটা গরম, ওনার রুমে সব কিছুই আছে। এখন বাসা পছন্দজনক, ওই 2 রুম, কিচেন বাথরুম এগুলো আছে। এখন বাসা পছন্দের মতো। এখন ওনার রুমে নিয়ে আসছে, এটা ওনার রুম। মানে উনি তো অন্য জায়গায় থাকে, ওনার নাকি এখন বউ এই জায়গায় রাখে না, আগে বলে রাখছে। এখন ওনার গ্যাস আছে, ওই যে গ্যাস, বাথরুম সব কিছুই আছে। এখন উনি যে কাণ্ডটা করছে, উনি তো একটু বন্ধু, এত ক্লোজ বন্ধু, ভাই তো এখন লজ্জিত হইছে আমার কাছে। এখন ওই যে ওই লোকটা এত কৃপণ, ওই লোকটা যে 1 গ্লাস পানি খাওয়াইবো, তাও তো খাওয়াইবো না। এখন আমার ভাই চোখ মুখ বড় করতেছে খালি, চলো তাড়াতাড়ি চলে যাই, আর বৈশা কোনো তোমার লাভ নেই। এখন পরে আমি রাস্তায় এনে আস্তে আস্তে বললাম যে হয়েছে, আপনি কি, কেন রাগ হয়েছে না তো, আপনি অন্য জায়গায় বসেন। উনি তো এত বড় লোক মানুষ, উনি তো পারতো একটু চায়েরও ব্যবস্থা করতো, রং চা, ওনার ঘরে গ্যাস পানি সবই তো আছে, সব কিছু আছে একদম। এত কৃপণ যে মানুষের কিচ্ছুই মানে আপ্যায়ন করলো না, ঘরের ভিতরে নিয়ে বসায় রাখছে। এখন ভাড়া কমই আসছিল, মাত্র 4,000 টাকা ভাড়া, আর কারেন্ট বিল আলাদা। এখন আমার এই বাসা নিলে তো আর চলবো না। আমি ভাই পরে জিজ্ঞেস করছি, আমি বলছি যে অনেক ভিতরের রাস্তা থেকে এত ভিতরে যাইয়া আমি রিক্সা বাড়াই তো আমার শেষ হয়ে যাবো গা। তারপরে উনি বলছে যে নিয়ে নেন। এখন নিয়ে নিমু, পানি অনেক নিচু জায়গা তো। এখন ছাদে উড়ে ঘুরে সব কিছু দেখাইতেছে, ছাদ যে ছাদে নিয়ে আইছে। এখন ছাদে সব কিছু দেখাইতেছে যে কি অবস্থা, নিলে ভালো হইব। ওই জায়গায় বলে ফার্ম আছে, গায়ের দুধ করা যায়। আর আমরা জেনে থাই এন তো আমরা 8,000 ভাড়াতেই, কেন রাস্তার পাশে হই আমরা যে বাসায় বর্তমানে আসছি। আর এন বাসা খুঁজতাছি, পাইতেছি না। পরেই আমি ফ্রিজটা কিনবো, আর এত কষ্ট তো আর করা যায় না, এই জন্য বাসা খুঁজছিলাম, কিন্তু ওই বাসা তো আর হইল না। তারপরে ছাদ ঘুরে টুরে সব জায়গা দেখলাম, এমনি জায়গা ভালোই, কিন্তু নিচু এলাকা, আর পানি ভরপুর হয়ে যাবো, সব বইরা যাবো। এই এখন উনি তো অবাক কাণ্ড করছে। এখন ভাই তো লজ্জায় আমার সাথে আর মুখ দেখাইতে পারে না। এখন বাইরে বললাম, লজ্জা কি ভাই, আপনি বলেন না তো খুললা কিছুই। পরে হাসাহাসি করলাম। এখন ভাই বলতেছে যে চলে যাবো। এখন ওনাদের ছাদে উঠছি, ছাদে উঠটা দেখাইতেছে সবকিছু চারদিকটা। ভাইয়ের বন্ধু থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিলাম, যে
কিরপিন্নামি না করলে বাড়ি ওরা হওয়া যায় না। এই যে উনি কিরপিন দেখেই তো আমরা তো যে কোনো মানুষ আসলে আমরা যতই গরিব হই কিন্তু আমরা মানুষ আসলে একটু চা হইলো রং চা হইলো ওদের দুধ চা না পারি আপ্যায়ন তো করি হই। আর উনি তো কোনো আপ্যায়ন বুঝেই না। আপ্যায়ন ওনার বাড়ি তো বারাট্টারা আছে, বারাট্টা করে বললো তো একটু চা বানায় দিত, তাও তো দেয় না। উনি অর্ডার করলেই হইতো। তাইলে ওনার কাছ থেকে শিক্ষাটা নিলাম আরই যে না কৃপণ হইতে হইব, কৃপণ না হইলে আর কোনো কাজ হইব না। কৃপণ হইলে তো আবার অপমান হইতে হয়, জায়গায় জায়গায় অপমান। টাকা নিয়ে তো আর কেউ কয়বরে যাইব না, বুঝছেন বন্ধুগণরা। এখন আপনাদের কাছে আমি এটাই শেয়ার করলাম। আর কি শেয়ার করবো, আমি তো গুছায় কথাও বলতে পারি না। আমি তো জীবনে কোনো ব্লগ চ্যানেল কোনো কিছুই আমি করি নাই, এখন খুললাম আর যে সবাই দিয়েই করে। অনেক আপুগোর ব্লগ টক দেখি, ভালোই লাগে। এখন কই একটা খুলি দেখি কি হয়ে যায়। আপনারা যদি পাশে থাকেন, দেখেন ব্লগ, কমেন্ট করেন, লাইক করেন, ভালোবাসা দেন, তাইলে যদি কিছু সম্ভব হয় হারি। দেখছেন তো অনেক গরিব থেকে যদি কোনো কিছু করা যায় হারি, আপনারা পাশে থাকলে, আপনারা ভালোবাসা দিলেই হয়তো বা পারতে পারি। আপনারাই আমার সব। আপনারা যদি ভালোবাসা দেন, এখন ছাদে দাঁড়ায় অনেক গপ্প সপ্প মারতাছি, উনি বুঝাইতেছে অনেক কিছু কইতাছে, অনেক ভালোই, কিন্তু ভালোই সব কিছুই ভালো। ওনার গেস্ট হাউসে পরিবেশটা ভালোই, কিন্তু এই জায়গায় তো মনে করেন নিলে এত ভিতরের মেন রোডে না আসতালে তো হইব না। এখন আমরা সিধা নামিয়া চলে আসতেছি। এখন আর কি করব, এখন আর কি বলবো আপনাদের, কিছুই বলার নাই। এখন ওগুলাই দেখাইলাম, আবার রুমটা দেখলাম, যাইয়া ভিতরে যাই আবার রুম চেক করলাম, বলে চেক করতে। চেক করে নিছি। চেক করলে কি লাভ হইব, ওই যে চারদিক দিয়ে পানি, যদি সাপ আয়া পরে জানালাদা, সাপে তো শেষ করে লাইব। অনেক ভয় পাই সাপের, এই কেচ্চু বিচ্ছা এগুলার। এখন আমাদের আগাই দিতেছে ভাইয়ের বন্ধু, আমরা চলে আসতেছি। ভাই দেরি করবো না, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, থাকবো না, মনটা নষ্ট হয়ে গেছে ওনার। এই যে এখন রাস্তার পাশে আসছি, এখন বাইরে বললাম হাইটে হাইটেই চলে যায় মেন রোডে, 10 মিনিট লাগুক। এখন আমরা চলে আসছি। এখন আপনারা সবাই দেখবেন ভিডিওটা, আমার পাশে থাকবেন। আর এই গল্পতে আপনারা কি বুঝতে পারলেন, কিরপিন হইলে কেমন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পরবর্তী ভিডিওতে বাকি আমরা কীভাবে আসলাম, আরও অনেক 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 গল্প আছে, হাসির কথা আছে, অনেক ঘটনা ঘটছে, ওগুলো আপনাদের পরের ভিডিওতে দেখাবো। আপনারা থাকবেন, আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, বন্ধুগণরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখানেই বিদায় নিল।